আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুইক কিচেন বাংলা। কুইক কিচেনে আজকে থাকছে এক অন্যরকম স্বাদের রেসিপি, শাহী ডিমের কোরমা। এটার স্বাদ কিন্তু একেবারেই ডিফারেন্ট হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি চুলায় আগে থেকেই প্যান বসিয়েছি। প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি শুরুতেই বেরেস্তা ভেজে নিব। তো এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা ভাজার জন্য। আর বেরেস্তার গন্ধটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দেব এখানে 2 টুকরো দারুচিনি। দারুচিনিটা দিলে বেরেস্তারটা খুব ভালো, বেরেস্তার স্মেলটা ভালো হয়। তো এই রান্নাটা কিন্তু খুবই মজার একটা রান্না এবং খুব অল্প সময়ে অল্প উপকরণে হয়ে যায়। আপনারা ভালো করে দেখবেন, এখানে কিন্তু ওরকম আহামরি কোনো মশলা আমি দেব না। খুবই কম মশলায় রান্নাটা করব। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি একটা কিচেন টিস্যুর মধ্যে তুলে নিয়েছি। ৫ টা ডিমের কোরমা করব। তাই আমি আগে থেকেই ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর হচ্ছে বেরেস্তা ভাজার সেই তেলের মধ্যেই ডিমগুলো দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে তুলে নেব। ডিমের কোরমা কিন্তু অনেকভাবেই খেয়েছেন। এটার স্বাদটা কিন্তু একটু অন্যরকম। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। তো আমি ঘি চামচের মধ্যে লেগেছিল, আমি তেলের মধ্যে আবার একটু দিয়ে দিলাম নেড়ে। এখন দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে শুধু এলাচি আর দারুচিনি দিয়েছি। গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা আছে। আর একটু কম দিলেও হবে। আমি গ্রেভিটা একটু বেশি হওয়ার জন্য আ একটু পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এখানে শুধু আদা, কোনো রসুন আমি ব্যবহার করব না। আর পরিমাণ মতো লবণ। তো এই রান্নাটায় শুধু আদা দিয়ে রান্না করলে এটার স্বাদটা কিন্তু আলাদা হয়। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সেজন্য অল্প, অল্প পানি দিয়ে বারবার মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা এরকম পর্যায়ে আসলে দিয়ে দেব এখানে 2 টা আলু বোখারা আর 5-7 টা কিশমিশ। তো আবারও আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আচ্ছা, মশলা কষতে, কষতে এখন আমি দুধটা রেডি করে নিব। এখানে আমি আগে থেকেই ঘন করে রাখা 1 কাপ দুধ নিয়েছি। তো এই দুধের মধ্যে উম লেবু দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। তো আপনারা চাইলে পাউডার দুধও এখানে দিতে পারেন। যে দুধই দেন না কেন, দুধটা ঘন হতে হবে। ঘন দুধের মধ্যে এভাবে লেবু চিপে দিলে এইভাবে রান্না করলে স্বাদটা অনেক ভালো হয়। টক দইয়ের পরিবর্তে এভাবে দুধটা দিয়ে দিলেই হবে। তো এখন ওই মশলার মধ্যে আমি ডিমটা দিয়ে একটু ভেজে নিলাম। ভাজার পরে এখন দিয়ে দিলাম সেই রেডি করে রাখা দুধটা। কোনো পানি দিব না, এই দুধেই রান্নাটা হবে। তো বলক চলে আসছে। এখন দিয়ে দিলাম 3-4 টা কাঁচামরিচ ফালি করে। এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি। এই রান্নার স্বাদটা হবে একটু টকটক মিষ্টি, মিষ্টি, খেতে অসাধারণ হয়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। রান্নার একদমই শেষের দিকে এই মুহূর্তে দিতে হবে 1 চা চামচ ঘি। আর এখন দিয়ে দিব 1 মুঠো বেরেস্তা হাতের মধ্যে চেপে গুঁড়া করে দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে রান্না। আমি একটা বাটিতে বেড়েও দিয়েছি। এটার ফাইনাল লুক শাহী ডিমের কোরমা। অনেক মজাদার একটি রান্না। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। না খেলে কিন্তু বোঝা যাবে না। তো এই তো, সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।